হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম, নতুন একটি সকাল আর নতুন একটি ভিডিও। আজকের ভিডিওটা একটু আলাদাভাবে করব, তার কারণ হচ্ছে আমি আজকে নিজে খুবই আনন্দিত। তার একটাই কারণ, আজকে আমার মা বাবা এসছেন। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা বিকেলবেলা একটা জায়গা বেড়াতে যাব। তো সেটা প্রোগ্রাম করে মা বাবা এসছেন আর কি। আর অনেক দিন আসেও নি, সে কারণের জন্য মাকে বাবাকে বললাম যে একবার ঘুরতে আসো, এই গরমে একবার ঘুরতে আসো। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেবো। আর আজকে বেশি রান্না কিছু করিনি, আজকে একটু নিরামিষই করছি, যেহেতু আজকে যেখানে যাব সেটা হচ্ছে একটা মন্দির। তো সেখানে মানে আজ মানে কোনো কিছু খেয়ে যাওয়াটা ঠিক নয়। তো আজকে নিরামিষকে পোস্ত ডাল করেছি আর দই। সকালবেলা তোমাদের দাদাভাই দই আর মিষ্টি নিয়ে এসেছিলো, তো সেটা মা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলো। তো সেই দই এগুলো আজকে দুপুরবেলা এগুলোই খাবো, আর বেশি কিছু না। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমরা যেখানে থাকি সেখানে জায়গাটা একটু মানে ছোট আর কি, রাস্তাটা একটু ছোট, তার জন্য বড় গাড়ি ঢোকে না। তো একটা বড় মাঠ আছে এখানে, মাঠের মধ্যে গাড়িটা দাঁড়িয়েছিল। তো আমি রেডি হয়ে গেছি, দেখো তোমাদের একটু দেখিয়ে দিই কীরকম লাগছে একটু বলো। আর চারপাশটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। এই জায়গাটা নেমে বেশ ভালো, গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। আর রাস্তাটা সত্যি খুব সুন্দর, কিন্তু গরম মারাত্মক ছিল। মানে গরমে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর এই গাড়ির মধ্যে জানালা, একদিকে জানালা থাকে না, হাওয়া ঢোকে না, এত গরম যে কিছু বলার নেই। কিন্তু কি আর করব, যখন ইচ্ছে হয়েছে তখন তার কিছু করার নেই। আর গরমের মধ্যে যে এত গরম আছে বলে যে ঘুরতে যাব না, এটা কোনো কথা নয়। আমার তো ঘুরতে বেশ ভালোই লাগে। তোমাদের এই গরমের মধ্যে ঘুরতে কার ভালো লাগে সবাই একটু জানিও। তো আমরা নেমে গেছি। মা একদম গরমে পুরো অস্থির হয়ে গেছে, মা বলছে কি গরমে না লাগছে। আর তোমাদের এখানে একটা আমি এখানে এসেছিলাম, আমি মন্দিরে এখানে আগে একবার এসেছি। তো আমি শ্বশুর মশাই শাশুড়ি মার সাথে এসেছিলাম। তখন আমার ছেলে ছোট, মানে আমার বড় ছেলে ছোট। এই যে এই জায়গাটা দেখো অনেকটা পুরনো, মানে দেখে বুঝতে পারছো যে কতটা পুরনো। তো গাছটাও অনেকটা পুরনো আর প্রচুর মৌচাক। মানে ফার্স্ট আমি এতটাও মানে এত বড় মৌচাক আমি দেখলাম। চলো মন্দিরের ভেতরে ঢুকে যাই, তোমাদের একটু মন্দিরের ভেতরটা দেখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে মানে বাইরে, এটা হচ্ছে একটা শিব মন্দির, একটা শিব ঠাকুর। তো এখানে যে এতগুলো ঘন্টা দেখতে পাচ্ছ, এখানে তার একটাই কারণ, মানে যে যেরকম মানে মানত আর কি পূর্ণ হয়, তো সবাই এখানে এসে ঘন্টা দিয়ে যায়। তো এখানে মন্দিরের মানে শিব ঠাকুরের নাম হচ্ছে ক্ষেত্রপাল মন্দিরটা আর কি। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর মা বাবার অনেক দিন থেকে মায়ের খুব ইচ্ছে ছিল দেখার। আর সত্যি কথা বলতে আমার মা বাবা একটু মন্দির এই সকল দর্শন করতে খুব ভালোবাসে। তো গরমের মধ্যে অন্য কোথায় আর যাব। তো দেখলাম যে এই ছোট ছোট জায়গাগুলো একটু ঘুরে দেখিয়ে যাক। আমাদের মানে আমি যেখানে থাকি সেখান থেকে বেশি দূর না, ওই আধা ঘন্টা 40 মিনিটের মতো সামনেই, বেশি দূরে না। এই যে দেখো ঠাকুর, তো মানে একদম মানে ঠাকুর, মানে কি বলবো, গায়ে যেন কাটা দেওয়ার মতন এরকম একটা ব্যাপার। তো এত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। তো আর এত গরমের মধ্যে মানে কি করবে, কিন্তু ভেতরটা খুব ঠান্ডা ছিল। মানে এতটাই ঠান্ডা ছিল যে এখান থেকে আর বাইরে বেরোতে ইচ্ছে করছিল না। আর আমরা বেরিয়েছিলাম হচ্ছে ওই 3টের দিকে। 3টের দিকে গাড়ি ছেড়েছে, আর ওখানে পৌঁছে গেছি ওই 3:40 এরকম মতো ওখানে ঢুকে গেছি। দেখো পুরো জায়গাটা কি সুন্দর, প্রচুর ঠান্ডা। আর একটা পুকুর রয়েছে খুব সুন্দর এখানে, মানে ওইখান থেকে জল নিয়ে আর কি ঠাকুরের মানে শিব ঠাকুরকে দেওয়া হয়। তো আমরা যেহেতু খেয়ে দিয়ে এসেছি তার জন্য পুজো এই করলাম না, টাকা দিয়ে দিয়েছিলাম ওইখানে। মানে পুরোহিত মশাইকে টাকা দিয়েছিলাম, ওইখানে একটু আমাদের সবার নামে, পুরো ফ্যামিলির নামে একটু পুজোটা দিয়েছে। তো এখানে বাবার একটা মানে কি বলবো, বাবা পাখি বা এরকম সব কিছু মানে বাবা ভালোবাসে। বা হনুমান যদি বাঁদর আসে তো সেখানে প্রসাদ দেওয়া বা সেখানে কিছু খাবার দেওয়া, বিস্কুট দেওয়া। তো বাবা এগুলো একটু খুব ভালোবাসে। আরেকটা মন্দিরে চলে গেলাম। এই মন্দিরে এমন কোনো ঠাকুর নেই যে এই মন্দিরে নেই, মানে প্রচুর ঠাকুর, প্রচুর। মানে সব ঠাকুর এখানে দর্শন পাবে। শিব পার্বতী, গরু নিতাই, বা এখানে একটা শিব ঠাকুর দেখায়, এখানে হচ্ছে সাই বাবা, মানে সব কিছু ঠাকুর দেখো। এখানে শিব ঠাকুরটা কী মানে এটা কি নামটা ঠিক মানে মনে পড়ছে না এখন আমার এই মুহূর্তে, নামটা মনে পড়ছে না। এই যে ঠাকুরটা তোমাদের একটু জুম করে দেখিয়ে দিলাম। আর এটা একটা ছোটো মতো পার্ক, মন্দিরে ঘুরে একটু পার্কে এলাম। কারণ তখন বাজে ওই 5টা, সাড়ে 5টার মতো বাজে। তো ওই পার্কে এলাম, এত সুন্দর দৃশ্যটা, এই যে দেখো আই লাভ পানাগড়। তো খুব সুন্দর, খুব সুন্দর। অনেকে হয়তো গিয়ে থেকেছো জায়গাটা, অনেকে হয়তো জানো। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটু নিজে একটু ভিডিও করে একটু খেলাম। আর খাবোই বাকি, এত গরমে কোল্ড ড্রিঙ্কস খেয়ে খেয়ে পেট ভরেছে। চলো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি। আর এত সুন্দর মানে যাচ্ছিলাম, মানে এত সুন্দর সূর্যটা সামনে থেকে দেখতে লাগছে, খুব সুন্দর।
তখন একটা সূর্য অস্ত যাওয়ার সময় ছিল। সন্ধ্যাবেলা ঘরে এসে স্নান করে নাইটি ছেড়ে রান্নায় ঢুকে গেছি। আবার নিজের জীবনে ফিরে এসেছি। কিছুক্ষণের জন্য বেশ একটু আনন্দ করেছি মা বাবার সাথে, আবার নিজের জীবনে ফিরে এলাম। এই যে আজকে রাতে রান্না করবো হচ্ছে মানে আলু মটরের তরকারি। তো আমি সব কিছু মানে মটর সেদ্ধ করে গিয়েছিলাম, আর হচ্ছে মানে মশলা এরকম সব বেটে রেখে দিয়ে গেছি, আর করে গেছিলাম। তো বন্ধুরা, আজকে আমি কিছুটা চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করা। জানি আমি খুব বেশি করতে পারিনি, কিন্তু তবুও যতটুকু পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দাও। তো বন্ধুরা, আজকে তোমাদের সবাইকে এখানে টাটা।